আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল বিষয় হলো 2026 সালে আপনার কি ব্লগিং শুরু করা উচিত হবে? তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। একটা সময় ছিল যখন কিন্তু আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা গুগলে সার্চ করতাম এবং গুগলে সার্চ করে কিন্তু আমরা বের করে নিতাম যে আমার যে প্রয়োজনটা, সে প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি বিভিন্ন ব্লগে যেতাম এবং সেই ব্লগগুলো পড়তাম, পড়ে কিন্তু একটা সলিউশন বের করতাম। কিন্তু বর্তমান সময়ে এসে আপনি যদি ব্লগিং শুরু করতে চান বা ব্লগিং করে আপনি ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় আপনি একটা ভুল করবেন। তো কেন ভুল করবেন এবং কোন কোন বিষয়গুলো কারণে আমরা একটা সময় ব্লগিং করতাম এবং কোন কোন বিষয়গুলোর কারণে এখন আমরা ব্লগিং করব না, এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, কোনো অংশ মিস করবেন না। আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন বা জেনে যাবেন বর্তমান সময়ে এসে ব্লগিং শুরু করা আপনার উচিত হবে নাকি উচিত হবে না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি, আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও যদি আপনি ইনস্ট্যান্ট আজকে থেকে আর্নিং করতে চান, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে এক্সএম রেজিস্ট্রেশন নাও। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করার পর মাত্র $10 ডিপোজিট করলে আপনি আমার ভিআইপিতে জয়েন্ট হতে পারবেন এবং আপনি কিন্তু আমার সিগন্যাল নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও কিন্তু লেখা আছে কোটেক্স রেজিস্ট্রেশন নাও। এই লিঙ্কটাতে ক্লিক করলে করেও মাত্র $10 ডিপোজিট করে যদি আপনি আমার ভিআইপিতে জয়েন্ট হন এবং আমার সিগন্যাল নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম দিন থেকে আর্নিং করতে পারবেন। আমার যে গ্রুপটা আছে ট্রেডার আকরাম বিডি এবং আমার ভিআইপি যে গ্রুপটা আছে আকরাম প্রো সিগন্যাল, এই দুইটা গ্রুপেই আপনি জয়েন করতে পারবেন আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার পর। এবং আপনি কিন্তু প্রতিদিন আমার সিগন্যাল নিয়ে কাজ করে আর্নিং করতে পারবেন। আমি কিন্তু দিনে 1 থেকে 2টা করে সিগন্যাল দিই এবং যে সিগন্যালে কিন্তু মানে 95% প্রফিট হয়। যদি আমি এক মাসে 30টা সিগন্যাল দেয়, সেক্ষেত্রে 28টা সিগন্যালেই প্রফিট হওয়ার চান্স থাকে। আর যারা মূলত অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না বা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ট্রেড করে আর্নিং করতে হয়, এই বিষয়গুলো জানেন না, তারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করুন এবং আজ থেকে অনলাইনে আয় শুরু করুন। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি শিখে যাবেন, ঠিক আছে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে সিগন্যাল নিতে হয়, এই বিষয়গুলো জানতে পারবেন। ওকে, এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি এই পেজে এসে 2টা ভিডিও দেখে নেবেন। এখানে স্টেপ বাই স্টেপ আমি সবকিছুই শিখিয়ে দিয়েছি। তো আমরা আমাদের মূল আলোচনায় এখন চলে আসবো যে 2026 সালে ব্লগিং শুরু করা কি উচিত হবে। এটা হয়তো অনেকের কোশ্চেন ছিল, আমার কাছে অনেকে কোশ্চেন করেছিলেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই কিন্তু মূলত আজকে ভিডিওটা আমি মেক করছি। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আমি বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি আপনাদের উপকার হবে এবং আপনারা যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন, ব্লগিং শুরু করা আপনার উচিত হবে নাকি উচিত হবে না, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর পয়েন্ট হলো অতিরিক্ত প্রতিযোগিতা। এখন প্রায় সব নিশ এ হাজার হাজার ব্লগার আছে। নতুনদের জন্য গুগলে র্যাঙ্ক করা অনেক কঠিন হয়ে গেছে। আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, সেই নিশে কিন্তু হাজার হাজার ব্লগ আছে। এই জন্য আপনি যদি নতুন অবস্থায় কোনো একটা নিশ নিয়ে কাজ শুরু করতে চান এবং সেখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, নতুন অবস্থায় কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করাটা অনেক কঠিন। এই জন্য কিন্তু আপনার ব্লগিংটা শুরু করা আমার মতে উচিত হবে না এখন। এরপরে আসে হলো গুগলের অ্যালগোরিদম। বারবার কিন্তু গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হয়, এটা হয়তো অনেকে জানেন। তো গুগলের অ্যালগোরিদম যখন চেঞ্জ হয় বা গুগলের অ্যালগোরিদম যখন আপডেট হয়, তখন কিন্তু নতুন যারা ব্লগিং শুরু করছেন বা ব্লগ লিখছেন, এদের ব্লগ কিন্তু খুঁজে পাওয়া যায় না। এটা একটা কারণ যে ব্লগিং মানে নতুন গুগলের আপডেট হওয়ার কারণে এই জন্য কিন্তু ব্লগিংটা শুরু করা এখন আপনার উচিত হবে। 3 নম্বরের বিষয়টা বলবো, সেটা হলো এআই কন্টেন্ট। আপনারা জানেন যে কারো কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু সেটা গুগলে সার্চ করে এবং গুগলে সার্চ করে কিন্তু সেটা বের করে নেয় সে, এবং সেই কোনো একটা সমস্যা করলে কিন্তু সমস্যাটা সমাধান কিন্তু গুগল, জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, এগুলা দিয়ে কিন্তু বের করে নেয়। এই জন্য কিন্তু যারা চ্যাট জিপিটি, এআই টুল ব্যবহার করে, সবাই কিন্তু কন্টেন্ট তৈরি করছে, ফলে ইউনিক কন্টেন্ট দিয়ে আলাদা হওয়া কঠিন হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য কিন্তু ব্লগিংটা শুরু করা এই মুহূর্তে উচিত হবে না আপনার। 2026 সালে এসে দ্রুত ইনকাম করা যায় না। আপনি হয়তো মনে করতে পারেন ব্লগিং শুরু করলে মনে 1 মাস 2 মাসের মধ্যে ইনকাম শুরু হবে, এটা কিন্তু পসিবল না। ব্লগিং থেকে আয় করতে গেলে মিনিমাম আপনাকে 1 থেকে 2 বছর লেগে থাকতে হবে এবং রেগুলার আপনাকে ভালো ভালো কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট দিতে হবে। যখন ভালো ভালো কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট দিবেন, তাহলে কিন্তু 1 থেকে 2 বছর পর আপনার আর্নিং শুরু হবে এবং সেটা খুবই কম, খুবই কম ইনকাম হবে। ঠিক আছে, এই হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর যেটা হলো এসইও শেখা কঠিন ও সময় সাপেক্ষ। অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে। এই সবগুলো ভালোভাবে শিখতে সময় লাগে, না জানলে কিন্তু সফল হওয়া কঠিন। যে কারণে আপনাকে কিন্তু এইগুলো শিখতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, এই জন্য কিন্তু ব্লগিংটা শুরু করা উচিত হবে না আমার মতে। ওকে, এবং
নিয়মিত কন্টেন্ট তৈরি করা, কনসিস্টেন্ট আপনাকে কিন্তু রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে, ব্লগে কন্টেন্ট আপলোড করতে হবে এবং যে কন্টেন্টগুলো হবে ইউনিক এবং হাই কোয়ালিটি। যদি আপনি এটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লগটা ভালো পজিশনে যাবে না। ওকে, হোস্টিং প্লাস ডোমেইন খরচ, আপনাকে কিন্তু ব্লগিং শুরু করতে গেলে অবশ্যই একটা পেইড হোস্টিং এবং ডোমেইন লাগবে। আপনি যদি ফ্রিতে উইবলি অথবা ব্লগার দিয়ে ব্লগিং শুরু করেন সেটাতে কিন্তু আপনি এগোতে পারবেন এবং এই ব্লগগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করবে না। এই জন্য কিন্তু প্রথমের দিকে আপনাকে ইনভেস্ট করতে হবে, হোস্টিং এবং ডোমেইনের পিছনে কিন্তু প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করতে হবে। এরপর আসি হলো সোশ্যাল মিডিয়া ডোমিনেন্স। এখানে মানুষ ব্লগ করার চেয়ে ইউটিউব, টিকটক, ফেসবুক ভিডিও বেশি দেখে, তাই ব্লগ ট্রাফিক কম যাচ্ছে বর্তমানে। কিন্তু আপনি যদি ভিডিও নিয়ে কাজ করতে পারেন তাহলে সেটা মোটামুটি ভালো। কিন্তু মানুষ কিন্তু এখন বেশিরভাগই ইউটিউবে যায়, টিকটকে যায় বা ফেসবুকে যায়, ভিডিও দেখে। কোনো কিছু জানার দরকার থাকলে কিন্তু ভিডিও দেখে জেনে নেয় বা শিখে নেয়। এই জন্য কিন্তু ব্লগের ট্রাফিক কিন্তু বর্তমানে কম যায়। ওকে, 9 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো অ্যাফিলিয়েট কমিশন। অনেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখন অ্যাপ্রুভাল দেয় না, কমিশনও কমিয়ে দিয়েছে বর্তমানে। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে চান সেটাও কিন্তু অনেকটা মানে কঠিন ব্যাপার। ব্লগিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং করা কঠিন ব্যাপার হয়ে গেছে, কারণ অ্যাফিলিয়েট কমিশনের এখন আগের থেকে অনেক কম এবং আগের মধ্যে কিন্তু প্রোডাক্ট সেল হয় না। অথবা অনেক অনেক ভালো ভালো মার্কেট প্লেস আছে, যেমন ক্লিক ব্যাংক আছে, ডিজি স্টোর আছে, জেভিজো আছে। এখানে কিন্তু আপনি অ্যাপ্রুভালই পাবেন না যদি আপনার ভালো একটা ওয়েবসাইট বা ভালো ট্রাফিক সোর্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাবেন না। এই জন্য কিন্তু ব্লগিংটা শুরু করা আমার মতো উচিত হবে না। ধৈর্যের অভাব থাকলে ব্যর্থ নিশ্চিত। ব্লগিং একটা লং টার্ম গেম, ধৈর্য না থাকলে সফল হওয়া প্রায় অসম্ভব। এই জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরে রেগুলার 2 থেকে 3 বছর বা 1 থেকে 2 বছর কাজ করতে হবে। যদি আপনি 1 থেকে 2 বছর রেগুলার কাজ করতে পারেন, ধৈর্য ধরে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ব্লগিং করে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। এই জন্য বর্তমান সময় 26 সালে এসে ব্লগিং শুরু করাটা আমার মত উচিত হবে না। যখন আমরা 2014 সাল বা 12 সালের দিকে কাজ শুরু করছি অনলাইনে, তখন কিন্তু ব্লগিং যারা করতো তাদের কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারতো। বাট এখন কিন্তু মানুষের যে প্রয়োজনগুলা, এই প্রয়োজনগুলা কিন্তু তারা চ্যাট জিপিটির মাধ্যমে সমাধান করে নিচ্ছে, বা কারো কোনো কোশ্চেন থাকলে সেটা চ্যাট জিপিটি দিয়ে যে সমাধান করছে, এগুলো কিন্তু গুগল এখন সার্চ করে না। যে কারণে কিন্তু 2026 সালে আপনি যদি মনে করেন ব্লগিং এ ক্যারিয়ার করবেন বা ব্লগিং করে আপনি আর্নিং করবেন, সেক্ষেত্রে আমার মতে এটা সঠিক ডিসিশন হবে না। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ডিসকাউন্ট ইন্ডিকেটর কিনতে চাচ্ছেন তারা কিন্তু ইন্ডিকেটর কিনতে পারবেন ডিসকাউন্টে। এখানে কিন্তু আমার ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, মার্কেট কখন কোন দিকে মুভ করবে এটা কিন্তু ইন্ডিকেটর বলে দেয়। তো ডিসকাউন্ট ইন্ডিকেটর কিনলে কিন্তু আপনি ইন্ডিকেটর ইউজ করে ফরেক্স ট্রেডিং করে আর্নিং করতে পারবেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।